2016 সম্পূর্ণ প্যানেল বাতিল নয়, সুপ্রিম কোর্টের রায়ে স্বস্তি শিক্ষক, গ্রুপ সি, গ্রুপ ডি কর্মীদের। তো আজ এই নিয়ে থাকছে বিস্তারিত পমস জিকে এবং জিএ ওয়ার্ল্ডের তরফ থেকে তথ্য। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। কলকাতা হাইকোর্টের রায়ে একেবারে চাকরি চলে যায় রাজ্যের 26,000 চাকরিজীবীদের। 2016 প্যানেলে গ্রুপ সি, গ্রুপ ডি, নবম, দশম এবং একাদশ, দ্বাদশ নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক দুর্নীতির জন্য এই সিদ্ধান্ত নেন বিচারপতি দেবাংশু বসাক, জাস্টিস মোহাম্মদ রশিদ। হাইকোর্টের সেই রায় এদিন খারিজ হয়ে যায় সুপ্রিম কোর্টে। কলকাতা হাইকোর্টে একের পর এক নির্দেশের ওপর স্থগিতাদেশ জারি করল দেশের সর্বোচ্চ আদালত। কী রায় দিল সুপ্রিম কোর্ট তা বিস্তারিত পড়তে বা জানতে চোখ রাখুন আজকের এই ভিডিওতে। কলকাতা হাইকোর্টে 25,753 জনের চাকরি বাতিলের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্ট যায় স্কুল সার্ভিস কমিশন, মধ্যশিক্ষা পর্ষদ এবং চাকরিহারারা। মধ্যশিক্ষা পর্ষদ জানান, হঠাৎ করে বিপুল সংখ্যক শিক্ষকের চাকরি বাতিল হলে ক্লাসে পড়াবে কে? স্কুল সার্ভিস কমিশনের যুক্তি, বেশিরভাগই যোগ্যভাবে চাকরি পেয়েছেন, তারা হোম লোনও নিয়েছেন, চাকরি বাতিল হলে তারা কোথায় যাবেন? এবং চাকরিহারাদের একটাই দাবি, অযোগ্যদের বের করে দিয়ে যোগ্য প্রার্থীদের চাকরিতে বহাল রাখা হোক। এদিন সুপ্রিম কোর্ট জানায়, এখন দেশের নির্বাচন চলছে, এই মুহূর্তে দুর্নীতিবাজদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করতে কোর্টের নির্দেশ মানতে পারবে না সরকার। সেজন্য যোগ্য অযোগ্যদের বাছাই পর্ব শুনানির জন্য 16 জুলাই পর্যন্ত অপেক্ষা করতে হবে চাকরিহারাদের, হকের চাকরি ছিনে নিতে। তবে যারা দুর্নীতির সাথে যুক্ত তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ ও মামলা তদন্ত করতে পারে সিবিআই। অর্থাৎ যারা এই মামলায় যারা দুর্নীতিবাজ রয়েছেন তাদেরকে সিবিআই নিজের আন্ডারে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারেন। এদিন সুপ্রিম কোর্ট আরও জানান, এসএসসি যদি যোগ্য অযোগ্য চাকরিজীবীদের বাছাইয়ে পরিষ্কার ও যথাযথ প্রমাণ দিতে পারে এবং সমস্ত পরীক্ষার্থীদের ওএমআর প্রকাশ্যে আনতে পারে, তবে 2016 পুরো প্যানেল বাতিল করবার প্রয়োজনই থাকবে না। যাদের 12% সুদসহ টাকা ফেরত দিতে বলেছে কোর্ট, সেই রায়ের ওপরও স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। অর্থাৎ কলকাতা হাইকোর্টের রায়কে স্থগিতাদেশ সম্পূর্ণই দিয়েছে। উল্লেখ্য, এসএসসি হাইকোর্টের 5,250 জনের নিয়োগ দুর্নীতির কথা উঠলেও তদন্তের পরে সুপ্রিম কোর্ট স্কুল সার্ভিস কমিশনের স্বীকার করেছে মোট 8,861 জনের নিয়োগ দুর্নীতি হয়েছে। যতদিন না দুর্নীতি প্রমাণিত হচ্ছে ততদিন, অর্থাৎ 16 জুলাই পর্যন্ত স্কুলে যেতে পারবেন শিক্ষকেরা। যোগ্য চাকরিহারাদের পাশে দাঁড়াতে তাদের বেতনও দেওয়া হবে বলে রাজ্য সরকার সূত্রে আপডেট। তবে দুর্নীতি প্রমাণিত হলে তাদেরকে বেতন ফেরত দিতে হবে বা সুপ্রিম কোর্টের দেওয়া শাস্তি মাথা পেতে নিতে হবে। সর্বোচ্চ আদালতে এমনই মুচলেখা দেন চাকরি প্রার্থীরা। অর্থাৎ তাদেরকে এখনও পর্যন্ত স্কুলে যেতে কোনো বাধা নাই, তারা স্কুলে যেতে পারেন এবং তারা বেতন ঠিকঠাকই পাবেন যতদিন না পর্যন্ত কোনো রায় আসছে সুপ্রিম কোর্টের তরফ থেকে। এবং যোগ্য অযোগ্যদের যতক্ষণ না পর্যন্ত ঠিক মতন বাছাই হচ্ছে ততদিন না পর্যন্ত তারা বেতন পাবেন এবং স্কুল যেতে পারবেন। তো এই ছিল আজকে সুপ্রিম কোর্টের রায় নিয়ে উল্লেখ্য বিষয়। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করবেন। এরকমই আরও ভিডিও পেতে পমস জিকে এবং জিএ ওয়ার্ল্ডকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ। আপনাদের জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে আপনাদের মতামত শেয়ার করতে পারেন। এরকমই আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ।